কেউ তেল পায় না, আর আমাকে দেখেন ইচ্ছা মতো তেল দিছে, এখন সেই তেলগুলা গাড়ির থেকে নামাইতেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডি বাইকার সাথে। তো আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি। বেসিক্যালি এই যে বাইকের তেলের সংকট, এই সংকটের পরে এই প্রথম আমি আসছি পাম্পে তেল নেওয়ার জন্য। আমাদের বাসা থেকে মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার দূর হচ্ছে এই পাম্প। এখন কথা হচ্ছে এখানে আসার কারণ, তেল যেহেতু নিতে হবে অবশ্যই এখানে আসতে হবে, কারণ এলাকার যে অন্যান্য ছোটোখাটো দোকানগুলো আছে সেখান থেকে আমরা সবসময় তেল নিয়ে থাকি, কিন্তু সেখানে আর তেল বিক্রি করতেছে না, তেল পাওয়া যাচ্ছে না, যার কারণেই দীর্ঘ লম্বা সিরিয়ালে দাঁড়াইয়ে এখন তেল নিতে হবে বাধ্যতামূলক, কিছু করার নাই। এই সমস্যাটা ফেস করতেছে সবাই। তো আগে ভাবতাম কেন এত সিরিয়াল, কি কারণে এত সিরিয়াল। সিরিয়াল থাকার অবশ্যই এবার কারণ খুঁজে পেলাম যে এলাকার অন্যান্য যত ছোটোখাটো দোকান আছে খুচরা তেল বিক্রি করে, তাদের কাছে আর এখন তেল নাই, তেল পাওয়া যাচ্ছে না, যার কারণে পাম্পে আইসা বাধ্যতামূলক নিতে হবে এখন, পাম্প যেখানেই থাকুক। তো যাই হোক, দীর্ঘ অপেক্ষার পরে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি। যাওয়ার পরে তেল নিছি। এখন তেল নেওয়ার পরে কি করছে, আমি নেব 200 টাকার তেল, উনি আরেকজনের সাথে কথা বলতে বলতে 890 টাকার তেল দিয়ে ফেলছে। মানে কেউ তেল পায় না, আর আমাকে দেখেন ইচ্ছা মতো তেল দিছে, এখন সেই তেলগুলা গাড়ির থেকে নামাইতেছে। ওই যে 5 লিটারের বোতল এখান থেকে নামাইতেছে, নামাই অন্য একজনের কাছে আর কি ওই যে বোতল নিয়ে আসছে তাদের কাছে বিক্রি করে দিতেছে। ভাই আমি তো 100 টাকার 2টা নোট, মানে 200 টাকা তার সামনে আমি দিচ্ছি যে এই যে 200 টাকার তেল দেন, উনি আরেকজনের সাথে কথা বলতে বলতে তেল ঢুকাই দিচ্ছে। এখন তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। অনেকেই বলতে পারেন 200 টাকার তেল নেওয়ার জন্য এত দূরে আসছেন কেন। ভাই আমরা এখানে প্রতিদিন কাজ করি, তার জন্য আসতে হয় প্রতিদিন, এর জন্য প্রতিদিন তেল ভরি। আর আজকে এই পাম্পে থেকে যে যা নিতেছে তাই তেল দিতেছে। তো আপনাদের এলাকার কি অবস্থা জানাবেন। তো যাই হোক, তেল টেল নেওয়া শেষ, এই হচ্ছে আমাদের এলাকার পরিস্থিতি। তো আপনাদের এলাকার পরিস্থিতি অবশ্যই কেমন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।